गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल अतिशितास ब्लग के तुम्हारे अनेक अनेक शुभेच्छा। केमन आछो भालो आछो? आमिও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি, করতে তো হবে। কি কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো এখানে ইলিশ মাছটা ভালো করে আঁশ ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে বেগুন, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি। আর বেগুনটা সেদ্ধ দেবো, এই বড় বেগুনটা। আর এই বেগুনটা দিয়ে ইলিশ মাছ করব। আর এখানে মুসুরির ডালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এই যে জলে এখন বসিয়ে দেবো মুসুরির ডালটা। চলো রান্নাটা সেরে নিই। রান্নাটা বসিয়ে দিয়েছি। দেখো রান্নাটা অনেকটা হয়ে এসছে। আজকে বাজার থেকে নিয়ে এসছে ইলিশ মাছ। আর ইলিশ মাছটা খুব ভালো ইলিশ মাছ। কেন প্রথমটায় আমি একটু রেগেই গেছিলাম যে এরকম এতটা ছোট মাছ এনেছে, কিন্তু পরে ইলিশ মাছটা তোমরাও দেখেছো সুন্দর, অনেকটাই সুন্দর। আর ঝোলটা ওই জন্য পাতলা করে করছি। অন্যদিন তো সর্ষের ঘনে ঝোল করি, কিন্তু আজকে একটু বেগুন দেবো বলে একটু পাতলা রাখবো, তাহলে খাওয়া যাবে। আর বেগুনগুলোও ভেজে রেখেছিলাম, ভেজে তুলে রেখেছিলাম। সর্ষেটা দিয়ে মশলাটা একটু কষিয়ে, একদম কষাইনি, সর্ষে দিয়ে বেশি কষালে আবার তেতো হয়ে যায়, তাই একটুখানি নাড়াচাড়া করে ভালো করে একটু কষিয়ে তারপরে ওর মধ্যে জলটা দিয়ে দিয়েছি। আর জলটা দেওয়ার পর বেগুনগুলো দিয়ে দিয়েছি। দেখো খেতে বসে গেছি। এখানে আছে মুসুরির ডাল আর আছে বেগুন দিয়ে ইলিশ মাছ। এটা আজকে দুপুরের লাঞ্চ। চলো সেরে নিই। আমি একাই করছি, ও তো খেলতে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেল। খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে নিচ্ছি বেসিনে গিয়ে। আর বেশি বাসন হয়নি, আমি তো একাই খেয়েছি, ওই জন্য অত বাসন হয়নি। আর আজকে টুকটাক করে বাসন আগেই মেজে নিয়েছি বলে তোমরা অল্প বাসনই দেখতে পাচ্ছ। চলো করে। খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে। খেয়ে দিয়ে উঠে অনেকক্ষণ বাদে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর খেয়ে দিয়ে উঠে ঠাকুরের প্রসাদে ছিল পেয়ারা, এখনও রয়েছে, পেয়ারা কাটা রয়েছে বাটিতে। পেয়ারা খেয়েছি, দুই এক টুকরো খেয়েছি, ঠাকুরের প্রসাদ তো খেয়েছি। আর তারপরে এখন টিফিন এখন করছি, করতে করতে তোমাদের সঙ্গে কথা বলছি। টিফিনে আজকে তোমাদের এই দেখো ভুট্টাটা পুড়িয়েছি আর ভুট্টাটা খাচ্ছি, বেশ ভালো খেতে। আর লেবু টেবু দিয়ে মেখে একদম বসে বসে খেয়েছি। আর খেতে স্টার্ট করে দিয়েছি। তারপর মনে পড়লো না, রোজই বলছি ভুট্টাটা দেখাবো, আর ভুট্টাটা দেখানো হচ্ছে না। তাই এখন খেতে খেতেই কথা বলি তোমাদের সঙ্গে। কর্তামশাই এখনো আসেনি, খেলার ওখানে গেছে, কখন আসবে জানি না। তাই আমি ভাবলাম বসে থেকে লাভ নেই, রাতও হয়ে যাচ্ছে, আমি ততক্ষণ ভুট্টাটা লেবু টেবু মাখিয়ে নুন টুন মাখিয়ে খেয়ে নিই। তাই আমি বসে বসে খাচ্ছি। আর তারপর মনে পড়লো ফোনটাও চার্জে বসানো ছিল, তারপর চার্জ থেকে খুললাম, খুলে ভাবলাম এবার তোমাদের সঙ্গে একটু কথা বলি। আর আজকে কী খেয়েছি, কী রান্না করেছি সেটা তো তোমাদের সঙ্গে পেরেছি, যতটা শেয়ার করেছি। আর তাও বলে দিয়ে যে মুসুরির ডাল করেছি আর বেগুন দিয়ে ইলিশ মাছ করেছি আর বেগুন সেদ্ধ দিয়েছি। এটাই ছিল আজকের দুপুরে আমাদের লাঞ্চ। আর রাতেও তাই রয়েছে, খালি ভাত করতে হবে, এই হলো ব্যাপার। চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা বলি। ভুট্টাটা খেয়ে নিই, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। কি বলেছিলাম দেখো, আমার টিফিন খাওয়া হয়ে গেছে। আর টিফিন খাওয়ার পরে কর্তামশাই বাড়ি এসে দেখি সাথে করে এগুলো নিয়ে এসছে। আর নিয়ে এসছে এগুলো তো আর ফেলে দিলেও হয় না, রেখে দিলেও হয় না, রেখে দিলে খাওয়া যাবে না, ঠান্ডা হয়ে যাবে। আর এইগুলো গরম গরমই খেতে হয়। চলো অল্প হলেও খেতে বসে গেছি। এখানে আছে মাছ আর ভাত, আর ওর তো খাওয়া হয়ে গেছে। চলো খেয়ে নিই, এটাই আমাদের আজকে রাত্রির ডিনার, ছেড়ে নিই। আর এখানে মাছ ডাল সমস্তটা রয়েই গেল। রাতের ডিনার শেষ করে বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। আর রাতও অনেক হয়ে গেছে, করতে তো হবেই। চলো তাড়াতাড়ি করে নিই। আর কর্তামশাই আজকে খেয়ে দিয়ে উঠেই চলে গেছে। আর আজকে দাঁত ব্রাশও করেনি, পাউডার টাউডারও মাখিনি, আজকে খুব ক্লান্ত, তাই চলো করে নিই ঝট।
এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর খেয়ে দিয়ে উঠে সমস্ত এটো কাজকর্ম সেরে বাসন টাসন মেজে সমস্ত বেসন টেসন পরিষ্কার করে গ্যাস ওভেন মুছে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর প্রতিদিনই রাত হয়, আজও অনেক রাত হয়েছে। আর কত মশাই এসেছেন দেরি করে নিয়ে এসেছে। আর তোমাদের তো দেখালাম আমি বিকেলবেলা ভুট্টা খেয়েছি, জানি কখন আসবে তার ঠিক নেই। বসে থাকলে হয়তো আমার খাওয়াই হবে না। আর যেদিনকে ওরকম খাই না সেদিনকে খাওয়া হয় না, আর যেদিনকে খেয়ে নিই সেদিনকেই নিয়ে আসে খাওয়া। ও আসার সময় অনেক কিছু নিয়ে এসেছিলো খাবার, প্যাটিস ওইসব স্যান্ডউইচ অনেক কিছু নিয়ে এসেছিলো। তো অত রাতে ওইগুলো খাবো না, ভাত খাবো। তা আমি আর একটু করে জাস্ট টেস্ট করেছি, দেখেছি কেমন খেতে, স্বাদটা নিয়েছি, তারপরে ভাত খেয়েছি। ও তাই করেছে। অত রাতে কি ওইগুলো খাওয়া যায়? এইগুলো ব্যাপার। আর ভাত না হলে তো আমার জানোই। আর তার মধ্যে হয়তো ইলিশ মাছ দিয়ে তো অন্য কিছু চলে না, একদম গরম গরম ভাত ব্যাস। আর আজকে অল্প সামান্যই ভাত নিয়েছি, দেখেওছো তোমরা। যা আমি এমনিতেও অল্প খাই, হয়তো থালাতে অনেক বেশি দেখায়, কিন্তু অল্পই নিয়েছি। আর আজকে তো অনেক অল্প নিয়েছি, কারণ অত রাতে ওইগুলো খেয়েছি, আবার ভুট্টা খেয়েছি, ভুট্টা খেয়েছি, পেয়ারা মেরে খেয়েছি। এই যে পেয়ারাটা ধরাই রয়েছে বাটির মধ্যে, খাইনি, ওই কেটে রাখা রয়েছে। এই হলো ব্যাপার। আর একে বলেও ঠিক করা যাবে না, এত বলেছি যে এইসব বাইরের জিনিস ফাস্টফুড এগুলো আনবে না, আমি পছন্দ করি না। নিজে খাওয়াও ঠিক আছে, আমার জন্য এনো না, সেই নিয়ে আসবে সাথে করে। আরে আনার সময় তো আমাকে একবার ফোনটা রয়েছে, একবার মানুষ ফোন করেও জিজ্ঞেস করে যে এগুলো নেবো বা নেবো না। শুধু পয়সাগুলো এমনি, পয়সার অনেক দরকার, অত তো আর হাই পাই না, মধ্যবিত্ত ঘরের পয়সার তো দরকার হয়। যাই হোক, ও ভেবেছে হয়তো আমি নাকে বসে আছি, ওই জন্য হয়তো নিয়ে এসেছে। যে এইভাবে যে মনে করলেও আমাকে তো একবার জিজ্ঞেস করে আনা উচিত ছিল। আর উল্টোপাল্টা আমার একদম খাওয়া পছন্দ হয় না। আমি ওটা খেয়ে নিয়েছি একদম চিমচাম ভালো, একদম ওটা বেশ দানাদার, ওটা খেয়েছি, ঠিক আছে। আর ওইসব তেলের জিনিস ভালো লাগে না খেতে। যাই হোক, জোর জবস্তি করে খেয়েছি। আমি তো ওই জন্য বলেছি, আমি এগুলো এখন খাবো না, তাহলে আমি ভাত খেতে পারবো না। আমি ইলিশ মাছের ঝোল দিয়ে আমি ভাত খাবো। আর বেগুন দিয়ে আজকে ইলিশ মাছের ঝোল করেছি, বেশ ভালোই হয়েছে, আর ভালো খেয়েছি। আজকের মাছটা এনেছে অনেকটাই ছোট হলে কি হবে, সত্যি কথা বলতে হয়, তোমরা ভাবছো সব দিচ্ছি। আজকের মাছটা এনেছে অনেকটাই ছোটো। এতদিন এত বছর ধরে যে মাছ আনে, সেই মাছের থেকে সবচেয়ে ছোটো মাছ আজকে এনেছে। ছোটো মাছ এনেছে মানে কত বড়, 350 না 400 ওজনের মনে। যাই হোক, আমরা তো মনে নেই, এরকমই ছোটো মাছ। কিন্তু ছোটো মাছ হলে কী হবে, পেটটা বেশ চওড়া, আর মাথাটা এইটুকু, মাথাটা এখনও খাইনি রয়েছে, তো লেজা মাথাগুলো রয়েছে, খেতেই চায় না, মোটেই খেতে চায় না, তাই আনে আর আমাকে সব খেতে হয়। যাই হোক, যেটা বলতে চাইছি, আজকের মাছটা এনেছে ছোটো, কিন্তু হলে কী হবে, আজকের মাছটাই খেতে স্বাদ বেশি। আর আজকের মাছটা ছোটো হলে কী হবে, বলে না সেই ধানি লঙ্কা হলে কী হয়, ওরকমই ছোটো, কিন্তু ডিম হয়ে গেছে পেটে। বেশ ভালো, ওইটুকু মাছও খেলাম, মাছটাও বেশ নরম, মুখে দিলে গলে যাচ্ছে, আর ডিমটাও সুন্দর। আর দুটোই হলো, মানে একটার সাথে একটা ফ্রি। যাই হোক, 2 in 1, একটার মধ্যেই দুটোই খাওয়ালো, মাছও খাওয়ালো, ডিমও খাওয়ালো, ইলিশ মাছের ডিমটাও খাওয়া গেলো, ইলিশ মাছটাও খাওয়া গেলো। সুন্দর, মানে সত্যিই ভালো, আজকের মাছটা সত্যিই ভালো। এর আগেও বড় মাছ এনেছে, কিন্তু আনলে কী হবে, অত এখনকার ইলিশ মাছের অত স্বাদও নেই, আর অত ভালোও লাগে না। আর এই আজকের মাছটা এনেছে খেতে খুবই স্বাদ, একদম মুখে দিলে বেশ তেল মুখটা মিলিয়ে যাচ্ছে, মুখে দিলে মাছটা চিবড়া লাগছে না। খেলাম তো, রাত্রিও খেলাম, সকালেও খেলাম, বেশ ভালো। যে ভাবতে পারিনি, আর আমি আনার সাথে সাথে বেশ মুখ করেছিলাম, মানে একটু রেগে গিয়েছিলাম। দেখো, এমনি ইলিশ মাছের অনেক কাটা, কেন রেগে গেছিলাম সেটা হলো, এমনি ইলিশ মাছের অনেক কাটা, ঠিক আছে, কাটা ভর্তি থাকে। বড় মাছ খাও আর যাই মাছ খাও, মাছের এরকম সরু কাটা থাকেই। আর তারপরে এরকম ছোটো মাছ, সেটা কাটা বাঁচতে আমি নাজেহাল হয়ে যাবে। আর তার মধ্যে আমাকেই খেতে হবে, উনি খাবেন না, উনি তো বড় মাছ হলেই খেতে পারেন না, কাটা একদম ও বেঁচে খেতে পারে না, গলায় আটকাবেই। তাই ভয়ে তো এই মাছ ধরেই না, ওই কোলের দিকটা খাই, ওই আগের দিন কোলের দিকটা খেয়েছে, মানে নিচের দিকটা, এটা ফাঁকা দিকটা, ওই দিকটা খাই, গাধার দিকটা তো একদমই না, আমাকে ভেঙে দিয়ে দেয়। এই হলো ব্যাপার, তা আনার দরকার নেই। আর প্রথমে আনার সাথে সাথে আমি তো মুখ করেছিলাম যে নিজে যখন এই মাছ তো খাবে না, নিজে তা খাবে না যখন, তখন আনার তো দরকার নেই। আর এরকম ছোটো মাছ এর মধ্যে 1000 টাকাটা থাকবে, তারপরে আমাকেই সবগুলো খেতে হবে। আর কদিন ধরে খাবো আমি, অবশ্য ছোটো এনেছে, বেশি পিস হয়নি, কালকেই শেষ হয়ে যাবে। মানে লেজা মাথা ওগুলো তো রয়েই গেছে না, ওগুলো তো খাইনি। ও মাংস দিয়ে, তারপর মুসুরির ডাল করেছি, বেগুন সেদ্ধ দিয়েছি, এগুলো দিয়ে খেয়েছে। আর ঝোল নিয়েছে, ওই ইলিশ মাছের বেগুন দিয়েছে, ওগুলো খেয়েছে, মাছ ধরেনি। এই জন্যই প্রথমে একটু রেগেই গেছিলাম, রেগে গিয়ে মানে বলেছিলাম যে আনবে না তো আনবে না, আনলে ভালো জিনিস আনবে। আর ও কোনোদিন আনেও না, ছোটো মাছ আনে না, এই এতটা ছোটো মাছ বলছি না, আনে না। কিন্তু আমি এখন বলছি যে না, মাছটা এনেছে ভালোই করেছে, মাছটা ভালো খেতে। আর মাছটার মধ্যে বলে 2 in 1 হয়েছে, মানে দুটোর স্বাদই পেয়েছি, মাছটারও স্বাদ পেয়েছি, ডিমেরও স্বাদ পেলাম। একটা ইলিশ মাছের মধ্যে দুটোই খাওয়া হয়ে গেল। অনেকে বড় ইলিশ মাছ খায়, তার পেটের মধ্যে ডিম ওইগুলো হয়, কিন্তু এটা ছোটো ইলিশেই বেশ ডিম হয়ে গেছে, সুন্দর, ভালোই হয়েছে।
চলো আর বেশি বকবক করবো না, একজন তো খেয়ে দিয়ে চলে গেছে। হ্যাঁ, এখানে বসে লিখতে আর পারলো না, কারণ আজকে অনেকটা জার্নি হচ্ছে, খেলতে গেছিলো, অনেকটা জার্নি হয়েছে, জার্নি হয়ে আর শরীরে দিচ্ছে না, তাই খেয়ে দিয়ে উঠে এখানে লিখতে কোনো মতন ওই ভুলবার মনে লিখেছে, করতে তারপর এখন গেছে গিয়ে শুয়ে পড়েছে, ডাক্তার দাস করেনি আজকে। চলো আমি তাড়াতাড়ি করে নিই, রাত হয়েছে, আর বেশি বড় করবো না, আজকে ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।